আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো মুরগির কালা ভুনা। তো অসাধারণ হয় এটার জন্য আমি খড়ির চুলায় আজকে রান্নাটা করব। তো এটা গ্যাসের চুলায় করলেও হয়, চুলার আঁচটা একটু বাড়িয়ে রাখতে হয়। তো প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম তেজপাতা দিয়েই আমি দিয়ে দিলাম মুরগিটা। তো মুরগিটাকে এখানে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে এভাবে আমি ভেজে নেব, কোনো হলুদ মরিচ দেব না, লবণও দেব না। এভাবে আমি আগে ভালো করে ভেজে নেব যাতে লেগে না যায়, বারবার নাড়া দিয়ে নেব। তো মুরগি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এভাবে করে দেখবেন, অসাধারণ হয়। তো এই যে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও ভেজে নেব। যখন আমার একটু লাল লাল হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিব। প্রথমে আমি দিয়ে দিলাম দইটা আমি ঝরিয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, দইয়ের পানিটা দিইনি। আর দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কাঠবাদাম বাটা, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 3 চামচ করে হবে। তো এটাকে আমি এখন আরও ভালো করে কষিয়ে নেব। এটা কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন আমি একটু পানি দিয়ে দিব। তো এই যে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এটার মধ্যে একটু পানি দিয়ে ভালো আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। তো এখন আমি একটা মশলা অ্যাড করব। এই মশলাটার মধ্যে আছে জিরা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ। তো এটা আমার দেখানো হয়নি, এটা আমার গুঁড়াটা ঘরেই করা ছিল, এই জন্য এটা দেখানো হয়নি। আর দিয়ে দিলাম টমেটো সস আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। তো এই যে এভাবেই মশলা, আমি এটার মধ্যে হলুদ মরিচ দেব না, এটা একটু লড়াই চাড়ায় কালা করে নিলেই হবে। তো এই যে ঝোলটা যাতে লেগে না যায় বারবার নেড়ে চেড়ে নিব। আর এই মশলাটারও গোলমরিচের একটা ঝাল আছে, মশলার একটা ঝাল আছে, এই ঝালেই যথেষ্ট। এই যে আলুটা যতক্ষণ না সিজে ঢেকে এই যে তেল ছেড়ে দিচ্ছে। তো এভাবে আমি কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো আমি এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ব্রেস্তা করা পেঁয়াজ। তো আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি প্রথমে কোনো পেঁয়াজ দিইনি। তো প্রথমে বেশি করে পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি, ওটাই এখন আমি দিয়ে দিব। লাস্টে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই যে আমার মুরগিটা একদম হয়ে গেছে, আমি এটাকে এখন বেড়ে নেব। দেখেন খেতে কতটা লোভনীয় হয়েছে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।